তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এরে মূসা তোর ডান হাতের মধ্যে কি রে? এটা কেডা ডাক দিয়ে কর? আল্লাহ। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এ মূসা তোমার এই ডান হাতের মধ্যে এটা কি? আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করব, আল্লাহ জানে কি জানে না? দেখে কি দেখে না? তাইলে আল্লাহ দেখে জানে স্রষ্টা। এরপরে মুসারে ডাক দিয়া কয়, এরে মুসা ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোর হাতে কি? তাইলে এতে কি বোঝা গেল আল্লাহ দেখে না? কেউ দেখে না? একদম মূর্খ মৌলবী আছে, আমরা কোন নবী তো দেখে না, বুঝে না, মরে গেছে না। তাইলে আল্লাহ কি মূর্খ? আল্লাহ কি দেখে না? আল্লাহ দেখার পর ডাক দিয়া কো আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এরে মূসা তোর এই ডান হাতের মধ্যে এটা কি? এখন মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে কালা হিয়া আসা, হে আল্লাহ এইটা আমার তো একটা লাঠি। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় তোর হাতের মধ্যে এটা কি? আল্লাহ দেখার পরেও কয়, ঠিক না? দেখার পরেও কয় এটা কি? তা আবার মূসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় কালা হিয়া আসা, কই এটা আমার হাতের মধ্যে লাঠি। সুবহানাল্লাহ কর। এটা আমার হাতে লাঠি। জবাব শেষ হয়ে গেছে। হাতের মধ্যে কি? আল্লাহ প্রশ্ন করছে, ঠিক না? তো এখন মূসা জবাব দিচ্ছে কালা হিয়া আসা, এটা আমার হাতে লাঠি। শেষ না জবাব? এখন মূসা আলাইহিস সালাম জবাবটা শেষ করছে না, শেষ না কইরা ডাক দিয়া কয় কালা হিয়া আসা, আল্লাহ এটা হইল আমার হাতে একটা লাঠি। আতাওয়াক্কাবু আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ডাক দিয়া কয় আল্লাহ এটা আমার হাতের লাঠি, এইটা দিয়া আমি পেছনের বর দিয়া দাঁড়াই, এইটা দিয়া আলা গানামি, কিতাও বিদেশ দেখতেছেন না, গানাম কি আর কর? দুম্বা, ছাগল, বকরি, ঠিক না? কয় এইটা দিয়া আমি বকরি চড়াই। আচ্ছা জবাব আল্লাহর একটা শেষ হয়েছে না? এটা হাতে কি? এখন কইছে লাঠি। কি করো কিটা এডি জিজ্ঞাসা আল্লাহ? আল্লাহ জিজ্ঞাসা নাই, না জিজ্ঞাসার পরও জবাব দিয়া কই এটা আমার হাতে লাঠি। এরপরে কই আতাওয়াক্কাবু আলাইহা ওয়া আউশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। ডাক দিয়া কয় এইটা দিয়া আমি বর দিয়া দাঁড়াই। এটা দিয়ে কি? বর দিয়া দাঁড়াই। বর দিয়া দাঁড়াই। এইটা দিয়া আমি ছাগল চড়াই, বকরি চড়াই, বকরি দাঁড়াই। এরপরে ডাক দিয়া আবার কয় এইটা দিয়া আমি অন্যান্য আরো কিছু কাজ করি, বৃক্ষপত্র গাছ গাছলা যেটি আছে এটিও আমি কাজে লাগাই। আমাদের সব পোড়া বান্ধা এটা এটা পারে না, আমি এটিও করি। আচ্ছা কি উত্তর একটা হয়েছে না অনেকটি হয়েছে? অনেকটি হয়েছে না? অনেকটি হয়েছে। হওয়ার পরে এখন আল্লাহ ডাক দিয়া কর মুসা আলাইহিস সালামের এতটি উত্তর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কর কালা আলকিহা ইয়া মুসা, কালা আলকিহা ইয়া মুসা, এরে মুসা এটা মারিক ফলা আছে, লাড়িটা মারিক ফলা। এখন মারিক ফলাইছে,
কি করছে মাটিতে ফলাইছে অসুবিধা হইতেছে আপনাদের কয় এটা মাটির ফলাও কোনটারে লাড়িটারে এখন লাড়িটা কোন লাড়ি এটারও একটু পরিচয় দিই আদম নবী বেহেশত থেকে আসার সময় ওই যে আদম নবী বেহেশত থেকে আইছে আওয়ার সময় আঞ্জির গাছের একটা ডাইলা আছে ঠিক আছে আঞ্জির গাছের ডাইলা এই ডাইলাটা আইতে আইতে হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে আইছে শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সাফুরা নাম ছিল এই সাফুরারে বিয়ে করছে মুসা নবী এই মুসা নবীর যৌতুক হিসাবে লাড়িটা শুআয়ব আলাইহিস সালাম দিয়েছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ঈদে মিলাদুন নবী ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে আমিরিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ বাবা আমার এখন ওই ডানাটারে কি দিছে শুআয়ব আলাইহিস সালাম শ্বশুরে জামাইরে যৌতুক দিছে প্রেজেন্টেশন আমরা দেশ 10 লাখ টাকা কাবিন না হইলে দিয়ে দিতাম না না ঠিক না না আমরা দাম বেশি এরপরে উন্নয়ন দিয়ে হইতো না না এরপরে ফার্নিচার এখন ভুলাইয়ে খা ফার্নিচার বাবদ লাখ 2 লাখ টাকা তো যাইবই যাইবো আমরা কিচ্ছু চাই না ফার্নিচার দিয়ে দিয়ে ঠিক না আসি না এই ধরনের দোকানবাজি নাউজুবিল্লাহ কর এখন তাইলে শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের মেয়ে বিয়ে দেওয়ার সময় যৌতুক হিসেবে কি দিছে আতের লাঠিটা আদম আলাইহিস সালামের লাঠিটা শুআয়ব নবীর কাছে আইছে লাঠি হিসাবে মেয়ের বিয়ে দিছে আর জামাইয়ের এটা প্রেজেন্টেশন দিছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই লাঠিটা মুসা নবীর হাতের মধ্যে সবসময় রাখছে এখন আল্লাহ ডাক দিয়ে একবার কালাল কে হাইয়া মুসা হে মুসা এই লাঠিটা জমিনের মধ্যে ফেলাও জমিনের মধ্যে মুসা নবী হাতের লাঠিটা যখন ফলাইছে فألقاها فإذا هي حية تسعى এখন হাতের লাঠিটা যখন জমিনের মধ্যে ফালাইছে ফালানোর সাথে সাথে এই লাঠিটা একটা অজগর সাপ হয়ে গেছে আল্লাহু আকবার কি হয়েছে অজগর সাপ আর ফালাইছে কি লাঠি লাঠি হয়েছে কি ফাইজা হিয়া হায়াতুন তাসা এখন হায়াতুন তাসা মরা সাপ না জিন্দা কি সাপ হইছে জিন্দা সাপ অজগর সাপ একটা হইছে হওয়ার পরে বড় বড় একটা সাপ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে এটা কি হইছে ওরে সাপ ভয় পাওয়ার কথা নেই ভয় পাওয়ালাইছেন এমন সময় আবার আল্লাহ ডাক দিয়া কয় লা তাকাফ মুসা হে মুসা তুই ভয় পেয়েছ ভয় সাই ওরা খুজ আপ অর্থাৎ তুমি ধরো আবার বলছে আবার লাঠি হয়ে গেছে সুবহানাল্লাহ আমি এখন বলি এটার মধ্যে এই আয়াতগুলির মধ্যে অনেক মাসলা আছে এক নম্বরে বলি আমরা দেশের মৌলবীরা কয় নবী আমরার মতো মানুষ মাটির মানুষ মা মেয়ের ঘরে হয়েছে আব্দুল্লাহর ঘরে হয়েছে বিয়া করছে শাদী করছে আমি জিজ্ঞাসা করবো রে 10 নম্বরের মৌলবীর গোষ্ঠী শোনো রে মুসা আলাইহিস সালাম হাতের লাঠি ফলাইছে জমিনে আল্লাহ কয় লা তাকাফ খুজা ডর ভয় পাইও না এখন ধরছে আবার লাঠি হয়ে গেছে এখন এই শুকনা আঞ্জির গাছের ডালা যদি লাঠি হইতে পারে আমার নবী নূর হইয়া মানুষ বেশ করতে পারে কি পারে না নূরের নবী মানুষ হইতে পারে কি পারে না পারে এই ক্ষমতা আছে না কোন বিধান আমরা করি পারি
বেঈমান, ঈমান আর থাকবে না। লাঠিটা যদি সাপ হয়, আসলে কি লাঠি না সাপ? আসলে কি লাঠি না সাপ? আসলে লাঠি। লাঠি সাপ হইছে, ঠিক তেমনি ভাবে আমার নবী আসলে নূর, আসলে নূর, রঙে নমুনায় মানুষ। সুবহানাল্লাহ কর। রঙে নমুনায় মানুষ। বাবা আমার, এখন আসেন আল্লাহ জাল্লা শানহু আদবের কথাটা আমি বলতেছিলাম। এই যে ঘটনাটা ঘটলো, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি, মুজিজা মুসা নবীর লগে হইছে না? এখন প্রথম কথাটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করছে, তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? এখন মুসা একটা উত্তর দিলে সত্য, কালা হিয়া আসা, এটা আমার লাঠি। কিন্তু এই উত্তর না দিয়া অনেকগুলি উত্তর দিছে। এখন উত্তরটা কই দিছে, এই শব্দটা কোথায় ব্যবহার হইছে? ইন্নী আনা রাব্বুকুম, ইন্নী আনা রাব্বুকা ফাতলাউনা আলাইকা ইন্নাকা বিলওয়াদিল মুকাদ্দাসি তুআ। আল্লাহ ওই তুয়া নামক একটা জায়গা আছে, উচ্চ স্থান, যেটা আমরা এখন দেশের ভাষায় তুর পাহাড়ে কথা বলছি, কলি তোয়া নামক জায়গার মধ্যে দিয়ে যখন মুসা আলাইহিস সালাম চাই আল্লাহর সাথে এই কথাগুলি বলা আরম্ভ করছিল, এই কথাগুলি বলার সময় ইন্নী আনা রাব্বুকা, মুসা আলাইহিস সালাম কয়, নিশ্চয়ই আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নী আনা রাব্বুকা, এ মুসা আমি প্রতিপালক, অর্থাৎ রবের লগে তুই কথা কইতে আইছো। তোয়া সুবহানাল্লাহ কইছো তোয়া নামের জায়গার মধ্যে আমি আল্লাহর সাথে রবের সাথে তোয়া নামক জায়গার মধ্যে তুই কথা বলার জন্য আইছো। এখন ফাখলা নালাইকা ইন্নাকা বিলওয়াদিল মুকাদ্দাসি তুআ, হে মুসা তুই যে এখানে আইলি আমার কাছে কথা কওয়ার জন্য, আমি হইলাম রব। আমি কি? আমি হইলাম রব। ফাআকলা নালাইকা, এরে মুসা তুই যে আমার কাছে আইছস কথা বলার সময়, কথা বলার জন্য এই তোয়া নামক জায়গার মধ্যে তোর পায়ের আইছস, তোর পায়ের মধ্যে যে জুতাটি আছে এই জুতাগুলি তাড়াতাড়ি খুইলা, জুতাগুলো খুললে আসো, জুতাগুলি খুইলা আসো। এখন আসেন, আল্লাহ যে কইছে আল্লাহর সাথে কথা বলার জন্য, এখন তাড়াতাড়ি জুতাগুলি খুইলায়। এই যে হুকুমটা দিছে, পায়ের মধ্যে কি ছিল? জুতা ছিল। তাইলে বোঝা গেল জুতা পায়ে দিয়া আল্লাহর সাথে কথা বলাটা আল্লাহ পছন্দ করে না, পছন্দ করে না। এই কারণে আল্লাহ ডাক দিয়া কয়, তোমার জুতাগুলি তুমি খুললে আসো। সুবহানাল্লাহ। আরে জোরে বলি আল্লাহু আকবার। এখন বলেন, এইটার দ্বারা মুসা আলাইহিস সালামকে আগে আদব শিক্ষা দিছে। কি শিক্ষা দিছে? আদব শিক্ষা দিছে, আদব শিক্ষা দিছে। এখন এর আগে তোরা আমি একটা প্রশ্ন করছিলাম, এখন একটা প্রশ্নের জবাবে তুই আলকে আসা কাইয়া মুসা, এই কথাটা বলার পরে আসা কালা 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 হিয়া আসা, এই জবাব দিয়ে শেষ ছিল। কিন্তু বললি আমার কাছে আমি এটা লাঠি, এটা দিয়া বর দিয়ে চলি, ছাগল চড়াই, বৃক্ষ এবং বৃক্ষের, অর্থাৎ বিভিন্ন কাজ আমি করি, সাপ মারি, বিচ্ছু মারি, হাতে লাঠি, হিসেবে অনেক কিছু। তাইলে কি করেন না করে আল্লাহ জানে কি জানে না? কেউ জানে কি জানে না? আল্লাহ জানে। তারপরও এতগুলো উত্তর দিলি, আমি আল্লাহ কোনো কিছু বলি নাই। এখন আসলে আমি আল্লাহ তোমার আগে আদব শিক্ষা দেই। সুবহানাল্লাহ। আদব শিক্ষা দেই বলে কি, তোমার জুতাগুলি খুইলা এই তোর পায়ে আইসা আমি খোদার সাথে তুমি কথা কও। সুবহানাল্লাহ। এখন খোদা তো আল্লাহর আদেশ পালন করতে যাইয়া, আদব রক্ষা করতে যাইয়া মুসা আলাইহিস সালামের জুতাগুলি খুলছে। সুবহানাল্লাহ। কি করছে?
জুতাগুলি খুলছে। এখানে আবার আরেকটা মাসলা আসে। এই মাসলাটা আমার নবী, যেহেতু এই সূরাটার নাম কি আমি কি কইছিলাম? সূরা তাহা। এই তাহা আমার নবীর নাম। তাহা আমার নবীর নাম। ইয়াসিন আমার নবীর নাম। ইয়া আইয়ুহাল মুজাম্মিল আমার নবীর নাম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির আমার নবীর নাম। তাইলে এই তাহার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া মুফাসসিরে কেরাম অর্থাৎ ইবনে আব্বাস, হযরতে আব্বাস তিনিও এখানে উল্লেখ করছেন তাহা শব্দের অর্থ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে হাবিব আল্লাহ কয় হে হাবিব আপনার কাছে আমি যে কোরআন পাঠাইছি লিতাশকা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ পাওয়ার জন্য আমি কোরআন পাঠাই না। আল্লাহু আকবার। এই নবীজি আল্লাহর সন্তুষ্টি কি চায়? আপনার কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। এইটা এই আয়াতটা এই সূরাটা নাজিল হয়েছে নবীর শানে। সুবহানাল্লাহ। কারসানে আমার নবীর শানে এই সূরা তাহা নাজিল হয়েছে। এখন আসেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া কয় হে মুসা তুমি তোমার পায়ের জুতাগুলি খুলো। জুতা খুলাইছে। এখন আমার নবী কামলিওয়ালা বলতেছেন আমি যখন উম্মে হানির ঘর থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদি ইলাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, অর্থাৎ আমি নবী কামলিওয়ালা উম্মে হানির ঘর থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গেলাম। মসজিদে আকসা থেকে আমি আল্লাহ পর্যন্ত গেলাম। ওই আল্লাহ পর্যন্ত যাওয়ার কত সময় থেকে আমি নবী কামলিওয়ালার কদম মুবারকের মধ্যে নুরানি জুতা মুবারক আছে। আর সব আল্লাহর মধ্যে যখন আমি গিয়া পৌঁছলাম 50,000 বছরের রাস্তা অতিক্রম করার পরে হঠাৎ করে মনে পড়লো আরে হায় আমার আল্লাহ মুসা নবীরে তুর পাহাড়ে জুতা নিয়ে আসার জন্য নিষেধ করেছে। আর আমি নবী আমি আল্লাহর আরশ পর্যন্ত জুতা নিয়ে আইসা গেছি। আমার জানি কত বেয়াদবি হইয়া গেছে। মনে মনে এই চিন্তা নিছে জুতা খুলবে। এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয় দোস্ত হে হাবিব আপনারা আমি জানাইয়া দিলাম আপনি জুতা খুলবেন না। আপনার জুতা মুবারকের নিচে যে ধুলাবালি লাগিয়া রয়েছে আমার আরশ আজিমের চাইতে আরো পবিত্র। নবীজির জুতা মুবারকের ধুলাবালি আল্লাহ আরশ আজিমের চাইতে দামি। সেই নবী কি আমাদের মতো হইতে পারে? বলেন হইতে পারে? সেই নবীর মহব্বত আমাদের দরকার আছে কিনা? ওরে মায়ার নবী নূরের ছবি আল্লাহ মায়ার নবী নূরের ছবি আল্লাহ কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন কাদেন গো নবীজি একবার আসিয়া হরে দেখা দেন বলতে নবীজি একবার আসিয়া জীবনে একবার দেখলে দয়া নাই কারে আমেরিকার প্রাণ প্রেসিডেন্ট হচ্ছে দেখলে হ্যাঁ সৌদি প্রেসিডেন্ট দেখলে বাংলাদেশের দেখলে হ্যাঁ আল্লাহ বাবারে আমার
আমার নবী কামলিওয়ালাকে দেখলে হারামান নার, অর্থাৎ দুজক হারাম হইয়া যায়। এই কারণে আমি বলতেছি মহব্বতে গান এটা হইল ইশক। এতক্ষণ বলছি আদবের কথা। মায়ারে নবী নূরের ছবি আল্লাহ, মায়ারে নবী নূরের ছবি আল্লাহ, কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন, দেখা দেন নবীজি একবার আসিয়া। হায় জীবনে একবার দেখলে দয়া আপনার, জীবনে একবার দেখলে দয়া আপনার, দুজক যাইতো হারাম হইয়া মনে কয়ু প্রিয়ার যাইতাম সোনার মদিনায়। আরে মনে কয়ু প্রিয়া যাইতাম সোনার মদিনায়। কত কাফের বেঈমান দেখল গয়া আপনার, কাফের বেঈমান দেখল গয়া আপনার, উম্মত হইয়া দেখলাম না মনে কয়ু রিয়ার যাইতাম সোনার মদিনায়। আর মনে কয়ু রিয়ার যাইতাম সোনার মদিনায়। যাইতে মনে চাইতে চাই না, আর কার মনে চাই একটু হাত তুলে দেখাই না রে। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। বাবা আমার ভাই সামিয়া সিটাই গিয়ে শুরু কর, এটা তো ইহেও বুঝে না কি কর। আমরা বাংলা, বাংলাদেশের ভাষা, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। ঠিক না? বাবারে আমার, আমার নবী কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাণী অনুযায়ী আমার নবী কামলিওয়ালা আরশ মুআল্লাতে গেছে। কই গেছে? কই গেছে? আরশ মুআল্লাতে গেছে। যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, হে হাবিব, আপনি এই জুতা মোবারক লইয়া আরশ মুআল্লা পর্যন্ত আইছেন, আপনার জুতা খোলার প্রয়োজন নাই, বরঞ্চ আরশ মুআল্লার চাইতে আপনার জুতা মোবারকের দুলির মর্যাদা আরো বেশি। এই নবীজির মর্যাদা আছে কি নাই? আদব শিক্ষা করার দরকার আছে কি নাই? এখন আসেন শেষ পর্যায়ে আমি একটা আয়াত, এই আয়াতটা আল্লাহ জাল্লা শানহু বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ওয়া আকিমিস সালাতা লিযিকরি। খুব শর্ট, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ লা ইলাহা, লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আনা ফা'বুদুনি, আনা ফা'বুদুনি, আমি আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ কর, ইবাদত করো। কেমনে ইবাদত করবা? ওয়া আকিমিস সালাত, নামাজ পড়ো, লিযিকরি, অর্থাৎ আদবের সহিত, সম্মানের সহিত, শরণার্থী স্মরণ করার মাধ্যমে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? স্মরণের মাধ্যমে। এখন নামাজ, এই নামাজের ওয়াজ করলে কয়েক ঘন্টা লাগবে। আকিমিস সালাতা লিযিকরি, অর্থাৎ আমরা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, আরে উঠতাছি আর বইতেছি, লিযিকরি, নামাজ যদি মেরাজ হয় না, আল্লাহ কয় নামাজে
মেরাজ হয়। এখন এই আয়াতটার মূলটা ছোট্ট 5 মিনিটে শেষ অসুবিধা হবে আপনাদের? বাবারা আমার, উমর ফারুকের নাম শুনছেন নি? কেউ নাম শুনছেন নি? হযরত উমর ফারুক বৃহস্পতিবার আসরের নামাজের পরে, কিবারে? বৃহস্পতিবার আসরের নামাজের পরে নবী সরকার দু আলম হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাফা পাহাড়ের সাথে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে বসা অবস্থায় আমার নবী কাবলিওয়ালা ডাক দিয়া কয়, আল্লাহ, হে আল্লাহ, তুমি উমর অথবা আবু জাহেল রে ইমানদার বানাইয়া দাও। সুবহানাল্লাহ। কারে কারে? আবু জাহেল। কয়জনের কথা কইছে? উমর অথবা আবু জাহেল রে তুমি ইমানদার বানাইয়া দাও। সাফা পাহাড়ের কাছে নবীজি দোয়া করে, আর এদিক আবু জাহেলের বাড়িতে মিটিং ডাকছে। ডাকিয়া তারা দলেরা মিল্লা কইতেছে মুহাম্মদের কল্লা কেড়া কাটতার বা বাপদাদা ধর্মের মধ্যে আগুন লাগাইছে। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। মুহাম্মদের কেড়া কতল করতার বা উমর ফারুক ডাক দিয়া কয়, আমি পারাম। কয়, যদি তুমি পারো তাইলে তোমার পারমিশন দেওয়া হইল এবং বকশিশ বড় করে দেওয়া হইল। উমর ফারুক তলোয়ার লইছে, বাইরে এসে বর্তিতে এখন রওনা দিছে নবীজিরে কতল করব। নাউজুবিল্লাহ কর। এখন নবীজিরে যে কতল করব রওনা দিছে, ফতের মধ্যে আবু নুমাইম রে দেখা হইছে। ডাক দিয়া কই যাও? কয়, মুহাম্মদ রে কতল কইরা বাপদাদার ধর্মের মধ্যে কলঙ্ক লাগাইছে। নাউজুবিল্লাহ কর। এখন সে ডাক দিয়া কয়, তুমি মুহাম্মদের কল্লা করতে যাইবা, আগে নিজের ঘরের খবর লও। আগে নিজের ঘরের খবর লও। কয়, আমার নিজের ঘরের খবর কি? কয়, তোমার বোন তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে মুহাম্মদের কলমা পড়ে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে গা? মুসলমান হয়ে গেছে গা। এখন রাগ কি বাড়ছে না কমছে? দইরা বইনের বাজছে গিয়া এই বইনে গিয়া দেখতেছে এই সূরায়ে তোহা পড়তেছে। সুবহানাল্লাহ কর। সূরায়ে তোহা পড়তেছে। এখন তোহাটা কি পড়তেছে? ওমর ফারুক কারা আল বাবা, অর্থাৎ ডাক দিয়া দরজার মধ্যে ডাক দিয়া কয়, দরজা খোলো। বইনের ঘরে দরজার মধ্যে ডাক দিয়া কয়, দরজা খোলো। এমন সময় বইনের জবান দিয়া এই আয়াতটা বাহির হইতেছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। বইনের জবান দিয়া কি তেলাওয়াত দিতেছে? এই আয়াতটা বইনে পড়তাছে। যখন নাকি উমর ফারুক ডাক দিয়া কয়, দরজা খুলো, সাথে সাথে বলা বন্ধ কইরা দরজাটা বাবারে বন্ধ কইরা ফলায়। এখন জোরে ডাক দেওয়া শুরু করছে, বোন জামাই ফলাইয়া গেছে। উমর ফারুকের বইনে আইয়া দরজাটা খুলছে। খোলার পরে ডাক দিয়া কয়, সত্য কইরা কও, তোমরা কি মুহাম্মদের কলমা পড়ছো? এখন বইনে ডাক দিয়া কয়, ভাইরে ভাই, এরে ভাই, আমরা জিন্দা থাকি আর মুর্দা আমরা সত্য গোপন করা সম্ভব করলা। আমরা মুহাম্মদের কলমা পড়া মুসলমান হইয়া গেছি। কি হইয়া? মুসলমানের কলমা পড়া মুসলমান হইয়া গেছি। কইতে দেরি হইছে, লাগাইছে ভিডিও। ফিরতে বেহুশ সবটা তো বঞ্জামাইয়ের বইয়ের ফিডা যখন লাগাইছে বেহুশ হয়ে গেছে। কয়েকবার ঘুরা বাদুর করার পরে বাবারে পরবর্তী সময় ওমর ফারুক ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে ওই ওমর ফারুকের বইয়ে আবার এই আয়াতটা পড়া শুরু করছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলরে দিন গেল। গেল লা ইলাহা ইল্লাল্লাহর কথা আসেনি আয়াতটা। আমরা কোন অসুবিধা হইব? আরেকটু লা ইলাহা ইল্লাল্লাহু বলরে দিন গেল। লা ইলাহা ইল্লাল্লাহু বল। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু বলরে দিন গেল।
বলো ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সেই নাম বিনে গেল ঈদে কুলহরে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলরে দিন গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলো আল্লাহ না জিকির ছাড়া কোনো কথা আছে না কি কোনো উপায় আছে তো জিকির করা দরকার আছে নি হ্যাঁ বাবা জিকির করবেন আমি গান পুরো গাইছি না একটু শুধু খালি নবীর শানটা একটু একটা বলে গেছি এখন উমর ফারুকের বইলে কয় এই আয়াত যখন পড়া আরম্ভ করছে উমর ফারুক ডাক দিয়া কয় সাইদি তোমার কোরআনটা দাও উমর ফারুকের বইলে ডাক দিয়া কয় না ভাই হবে না তা হবে না যেহেতু তুমি নাপাক সুতরাং যদি তুমি এই কোরআন পড়তে চাও আর ধরতে চাও আগে গোসল করে পবিত্র হইয়া যাও সুবহানাল্লাহ ওরে আলিফের উপর জবর দিয়া আলিফ লাম মিম যোগ করিয়া 10 হরফে 10টি তালা করে গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে গেল লা ইলাহা ইল্লাল্লাহ বলো বাজিরে উমর ফারুকের বনে যখন কইছে ইয়া গোসল করছে পবিত্র হইছে এখন কয় বন্ধু তোমরা যে মুহাম্মাদের কলমা পড়া মুসলমান হইছো এই আয়াতটা একটু আবার পড়ো এখন বলে ডাক দিয়া কয় আবার ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি কইতে দেরি হইছে ওমর ফারুক ডাক দিয়া কয় বন্ধু ওই মুহাম্মাদের দরবারে আমারে লইয়া যা জোরে বলি আল্লাহু আকবার বাবারে আমার গান কই একটা ওয়াজ করো একটা ঠিক না বাবারে আমার কয় মুহাম্মাদের দরবারে লইয়া যাও লইয়া রওনা দিছে নবী সরকার তো আলম দোয়া করছে কি করে বৃহস্পতিবারে এখন নবীজির দরবারে রওনা দিছে শুক্রবারে কিবারে শুক্রবারে রওনা দিছে দেওয়ার পরে ওই নবী সরকারে তো আলম সাফা পর্বতের সাফা মারওয়া হজে যারা গেছেন সাফা মারওয়া পাহাড় দৌড়ালিও এই সাফা মারওয়া সাফা পাহাড়ের কিনারায় আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা এই ঘরের মধ্যে বসে তিনি তালিম দিতেছে এমন সময় হযরতে আমির হামজা এবং হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দেখতেছে ওমর ফারুক আইতেছে আব্বাস রাদিয়াল্লাহু আমির হামজা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমির হামজা নবীজি চাচা আমির হামজা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী উমর ফারুক আইতেছে আমাদের কাছে যদি তার মন ভালো থাকে তাইলে স্বাগত যদি দুর্নীতি করতে চায় কল্লা তার আমি রাখবো না আমার নবী মনের খবর জানি কি জানে না নবীজি ডাক দিয়া কয় হে হামজা হে তালহা অস্থির হয়ে আসতে দাও এখন দরজার মধ্যে আসছে দরজার মধ্যে আসার পরে ওমর ফারুক চিন্তা করতেছে কি নবী সরকার দোয়ালম দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ আচ্ছা নবীজি দাঁড়ানোর কাম লাগে ইয়ে দাঁড়ানোর কাম লাগে এটা হলো আদব শিক্ষা আমি আগে বলছি না আদব শিক্ষা এখন নবীজি আদব শিক্ষা দিতেছে নবীজি দাঁড়াইয়া গেছে না ডাক দিয়া কয় হে উমর ভিতরে আসো উমর ভিতরে আসো এখন উমর ফারুক ওইখান থেকে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি ভিতরে আসতে পারি না আমি নাপাক এখন আপনি আমার আগে কলেমাটা পড়ান তারপরে আমি ভিতরে যাব সুবহানাল্লাহ উমর ফারুক মনে মনে কয় হায় রে হায় আমি যার কল্লা করতাম শির করতাম আমি উমর ভাই হয়ে আইছি উমর মনে মনে কয় আমি নবী জানে আমি তার দুশমন তারপরেও যদি আমারে দাঁড়াইয়া
সম্মান করতে পারে, মহব্বত করতে পারে। এই নবীর কলেমা পড়িয়া যদি আমি মুসলমান হই, এই নবীর দরে যাই, তিনি জানি আমার কত মায়া করে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালিয়াল্লাহ, আমির ইয়া দরবার শরীফ। বাবার আমার আদব কারে কয়, এখন তো আদব বলি নাই, ও শুনলেই না বুঝি, কার করলেই না বুঝি, ঠিক না? আদবে আউলিয়া, বেয়াদবে কি হয়? শয়তান। বাবারে আমার, এখন আসেন ওমর ফারুক কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে কলমা পড়াই আমার মুসলমান মানে। এখন কলমা পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়াইছে, এখন মুসলমান হইছে নিও, বুঝলি? কলমা পড়াইছে, মুসলমান হইছে। হওয়ার পরে এমন সময় শুক্রবার দিন, কোন দিন? এখনো জুম্মার নামাজের আযান হয় নাই, অর্থাৎ আয়াত জারি হয় নাই। এখন আল্লাহ কোরআনে কইছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজের টাইম তখন জমাতে প্রকাশ্যে নাই, গোপনে গোপনে পড়তো। এমন সময় গোপনে নামাজ পড়ার জন্য নবীজি যখন হুকুম দিছে, ওমর ফারুক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমি জানতে চাই, আল্লাহ তো হুকুম জারি করছে ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আপনার ধর্মটা সত্য নি, আর এই নামাজটা সঠিকভাবে আমি জানতে চাই, জিকির শব্দ দিয়া কি বোঝাইছে? আমার নবী ডাক দিয়া কয়, ওমর, এই জিকির শব্দের অর্থ হইল স্মরণ, অর্থাৎ নামাজের মাধ্যমে যারা স্মরণ করবে আল্লাহ তার সামনে হাজির হইয়া যায়, আল্লাহ দেখা যায়। এখন আসেন, শেষ কথা আমি গেলাম, আল্লাহ দেখার আয়না, আল-মিরাতুল মুমিনিনা মিরাতুল, আল্লাহ দেখার আয়না। একটা ইমানদার আর একটা ইমানদার দেখলে আল্লাহ দেখা হইয়া যায়। এরপরে আসেন রুমি কি বলতেছেন, গালতু খাহি আমি নিশিনি বা খোদা বলিশিনি দর হুজুরে আউলিয়া। যদি আল্লাহ দেখতে চাও রে, আল্লাহর ওলিদের দরবারে যাইয়া হাজিরা দাও। আমার দাদা বা ভাই বাড়ি বিশ্বাস আল্লাহর ওলি, ওলি বাদ দিলাম, আওলাদের রাসূল নেই, সৈয়দ নেই, এই বিষয় আছে নেই। সৈয়দ হইলে যে আপনি গোলাম আফর, সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। বাবারা আমার, এখন এই ওমর ফারুকের ডাকের কারণে নবীজি ডাক দিয়া কয়, হ্যাঁ এটা সত্য ধর্ম, যান প্রকাশ্যে। এখন এই সর্বপ্রথম প্রকাশ্যে খানায় কাবার সামনে যাইয়া আযান দিয়া জমাতে নামাজ আরম্ভ করছে, সুবহানাল্লাহ বলুন, শুক্রবারে। তাইলে আমাদের আগে আদব, তারপরে ইবাদত, আগে আদব, তারপরে ইবাদত। আদব নাই, ইবাদতও নাই। তাইলে ওলিদের দরবারে আদব রক্ষা করা দরকার আছে কি নাই? আমি যে এতক্ষণ কথা বললাম কোরআনের মাধ্যমে কইছি না নিজে বানাইয়া কইছি? কোন সূরা? কোন সূরা? সূরা তাহা। আমি আর ওলিদের দিকেও গেলাম না, এক কথায় ওলিদের চেহারার দিকে। এই তাফসীরের মধ্যে নবম পারা আমার ঘরে আছে, নবম পারা তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আল্লাহ জাল্লা শানহু বলছেন কি, যে মান আরাদা রুবিয়াতাল জামাল ফালিয়ানজুরু ফি কুলুবিল আউলিয়া, যদি তোমরা আল্লাহ দেখতে চাও আল্লাহর ওলিদের কলবের দিকে, চেহারার দিকে তাকাও, আল্লাহ দেখা হয়ে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং মালিক বিশ্বের চেহারার দিকে তাকাইলে আল্লাহ দেখা হয়। শুধু মালিক বিশ্বের নয়, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ দেখা হয়। এই কারণে আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? আল্লাহ